বালুরঘাট হেড পোস্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। দুপুর 12:30 থেকে 2টোর মধ্যে পোস্ট অফিসের পাসপোর্ট অফিস বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। বৃহস্পতিবার দুপুরে সার্কেল অফিস থেকে এমনই একটি মেল বালুরঘাট হেড পোস্ট অফিসের মেলে আসে। এদিকে বোমাতঙ্কের ঘটনা জানাজানি হতেই পোস্ট অফিসে চাঞ্চল্য ছড়ায়। সকল কর্মী ও গ্রাহকদের অফিস থেকে বের করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও বোম স্কোয়াড। পুলিশ আসার পর খালি করে দেওয়া হয় পুরো অফিস বিল্ডিং এবং তার আশেপাশের এলাকা। মূল গেটের সামনে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। এদিকে বোমাতঙ্কের খবর পেয়ে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে পড়েন বহু উৎসুক সাধারণ মানুষ। তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। কিছু বাদেই ঘটনাস্থলে আসে স্নিফার ডগ। গোটা অফিস এবং তার বাইরের এটিএম গাড়ি তন্ন তন্ন করে খতিয়ে দেখেন বোম স্কোয়াডের কর্মীরা। এদিকে পোস্ট অফিস বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় বহু গ্রাহকদের। কাজের জন্য এসে ঘুরে যেতে হয় গ্রাহকদের। এর ফলে গ্রাহকদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। তবে পুলিশ ও বোম স্কোয়াড তল্লাশি চালিয়েও কিছু পায়নি। সম্পূর্ণ ভুয়ো বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মী থেকে গ্রাহকরা। পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বিভাগের সার্কেল অফিস থেকে মেইল মারফত জানানো হয় যে সমস্ত পোস্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র রয়েছে সেখানে আগে থেকে আরডিএক্স মজুত করে রাখা হয়েছে। সার্কেল অফিস থেকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেইল বালুরঘাট অফিসেও পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই পোস্ট অফিসের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম স্কোয়াড দ্বারা পাসপোর্ট কেন্দ্র সহ গোটা বিল্ডিং তল্লাশি শুরু করে। তবে এদিন দুপুর 2:30টার পর আবারও অফিস খুলে যায়। শুরু হয় স্বাভাবিক কাজকর্ম। তবে সকলের মনে আতঙ্ক রয়েছে। সেখানে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং আপনারাও এসেছেন, তল্লাশি করছেন, কি বিষয়টা সামনে এসেছে? আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট যে হেড পোস্ট অফিস সেখানে সেই জায়গাটাকে ফাঁকা করে দেওয়ার জন্য ওনাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে একটা মেল এসেছে। তার কারণেই আমরা প্রাথমিকভাবে এসে এই জায়গাটাকে ইভ্যাকুয়েট করিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করার জন্য এই জায়গাটাকে কর্ডন করে রেখেছি। আমাদের বোম ডিসপোজাল যে ইউনিট আছে তারা অলরেডি এখানে চেকিং শুরু করেছেন এবং আমাদের যে স্নিফার ডগ তারও চেকিং শুরু হয়েছে। এখন মধ্যে কিছু কি পাওয়া গেছে? আমরা সেটা খতিয়ে দেখছি যে এই যে মেল সেই মেলটার উৎস কী আছে সেটা আমরা অফিসে এসেছেন, কি হয়েছে? আমি এসে যে আমার চোখ দেখাবো তো একটু পয়সা তোলার জন্য আসি, কিন্তু এখন আসে দেখে আমি তো জানি না বন্ধ। এখন আসে দেখছি যে সব বন্ধ, লোকজন এক জায়গায় জমা হয়েছে। কেন বন্ধ বললো? কেন বন্ধ সেটা কি বোমা না কি বললো, বোমা রয়েছে। বোমা রয়েছে নাকি তাই জন্যই বন্ধ। তার কি সব ঘুরে যেতে হচ্ছে? হুম? ঘুরে যেতে হচ্ছে তো? হ্যাঁ, আমাকে এখন ঘুরে যেতে হবে, কিন্তু আমার কালকে ডেট দেওয়া আছে শুক্রবার, আমাকে যেতে হবে, ডেট দেওয়া আছে। কতটা সমস্যায় পড়ছে? অনেকটাই সমস্যা। আর এখন তো কেউ টাকা চাইলে তো দেয় না আমাদেরকে, কেউ কারো দেয় না। আমি অন্যকে দেয় না তো অন্যরা কি করে আমাকে দিবে? কোথা থেকে এসেছেন আপনি? আমার বঙ্গি পাচ্য ভারতী বালুরঘাট। আচ্ছা, আপনার নাম কি? ডলি মন্ডল। ডলি মন্ডল। এত ভিড় কি হয়েছে? এইমাত্র এসে জানতে পারলাম যে এখানে বোমাতঙ্ক শোনা যাচ্ছে। তো ভেতরে লোকজন গেছে, বোমাতঙ্ক লোক, তারা এখন পরীক্ষা করছে, দেখা যাক কি আপনার কি ঘুরে টুরে দিয়েছে? সব তো গিয়েছে। লোকে কাউকে যেতে দিচ্ছে না, কাউকে ঢুকতে দিচ্ছে না? না কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনারা কতটা আতঙ্কিত এই যে লোকজন এখানে আমরা পুরোপুরি আতঙ্ক, আমরা কোর্ট থেকে বেরিয়ে এসেছি, আমরা কোর্টে কাজ করি, কোর্ট থেকে বেরিয়ে এসেছি। এখন পুলিশ প্রশাসন সব দেখছে? প্রশাসন সব দেখছে। মানে কিভাবে এই বোমাতঙ্কটা সব জানতে পেরেছেন? তো আমরা যেটা জানতে পারলাম যে কোনো মেল এসছে কোথা থেকে, মেলের ইয়েতে ওরা সব প্রশাসনরা সব তৎপরতা করছে। আপনার নাম কি? উত্তম ঘোষ। ঠিক একটু ঘটনাটা কি ঘটেছিল, কখন মেলটা এসেছিল, কিভাবে? 12টার দিকে আমাদের কম্পিটেন্ট অথরিটি সিও থেকে মানে সার্কেল অফিস থেকে মেল আসে যেসব অফিসে পাসপোর্ট কেন্দ্র আছে সেই সব পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স আছে এবং সেটা ব্লাস্ট হবে 1টা 15-তে। এই জন্য কম্পিউটার অথরিটি পোস্টমাস্টারদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে 12:30 থেকে যত কাস্টমার আছে, স্টাফ আছে, সবাই ভ্যান করে দিতে এবং কনসার্ন থানাকে ইনফর্ম করতে, যাতে ওনারা স্যানিটাইজ করে দেখে কোনো ধরনের আছে কিনা। এবং আমাদের বালুরঘাটেই আছে এমন তো না, অন্যটাও থাকতে পারে, শুধু একটা অফিসের জন্য বলা হয়নি। যেসব অফিসে পাসপোর্ট কেন্দ্র আছে সেইগুলোইকে মেনশন করেছেন ওনারা। সেই অনুসারে আমরা ইনস্ট্রাকশন মেনে আমরা পুলিশকে ইনফর্ম করেছি, চিঠি দিয়েছি, মেল করেছি এবং কুইক রেসপন্স করেছেন অথরিটি এবং সঙ্গে সঙ্গে ওনারা চলে এসেছেন এবং পুরো টিম এসে স্যানিটাইজ করছেন। এখন স্যানিটাইজ চলছে, শুধু কি পাসপোর্ট কেন্দ্র না সম্পূর্ণটাই দেখছেন? সবটাই দেখছি, কারণ পাসপোর্ট কেন্দ্র যেগুলো আছে টার্গেট পাসপোর্ট কেন্দ্রই করা হয়েছে।
কারণে করা হয়েছে জানি না, কারণ আমরা তো ডিটেলস জানবো না, কারণ মূল মেলটা তো আমাদের কাছে আসেনি, জাস্ট আমাদেরকে অথরিটি আমাদের ইনফর্ম করেছে। কে জানিয়েছিল আপনাদের? আমাদের অথরিটি, আমাদের তো চ্যানেলাইজ হয়, আমাদের হচ্ছে সার্কেল বলে, সিও বলে, সার্কেল অফিস থেকে আমাদের ডিভিশন আসে, ডিভিশন থেকে আমাদের পোস্ট আসে। এটা কতটা আতঙ্কিত হঠাৎ? এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিভিশন। কতটা আতঙ্কের মধ্যে আপনারা সে তো থাকে, স্টাফরা তো আতঙ্কেই থাকে, কারণ হচ্ছে কাজ করছে, তারপরে যারা কাস্টমার আসে বিভিন্ন প্রান্ত থেকে, মফস্বল থেকে কাস্টমার আসে, প্রচুর কাজ হয় এখানে। আধার কেন্দ্র আছে এখানে, পাসপোর্ট কেন্দ্র আছে, প্রচুর ধরনের কাজ হয় এখানে সব। এখন কি পাওয়া গেছে? না, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি, ওটা দেখছেন, না পাওয়াই ভালো, সেটা সকলের জন্য মঙ্গল। আমরা করবো যে কিছু না পাওয়া যাক, তাহলে সবার মঙ্গল হবে, এটি কামনা করবো। তবে এরা সিরিয়াসলি এটাকে নিয়েছেন এবং কাজ করছেন পুলিশ অফিসারকে। আমার নাম সুবল চন্দ্র বিশ্বাস, পোস্টমাস্টার বালুরঘাট হেড পোস্ট অফিস। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কোলেক নিউজ।